জঙ্গি ধরা না পড়লে চিন্তার বিষয়। ধরা তো পড়ছে, যদি ধরা না পড়তো আলাদা ব্যাপার ছিল। ধরা পড়ে গেলে আর চিন্তার কি আছে? ভাবুন একবার, কি বক্তব্য না তৃণমূলের একজন সাংসদ, তিনি বলছেন যে জঙ্গি ধরা না পড়লে চিন্তার বিষয়। ধরা তো পড়ছে, যদি ধরা না পড়তো আলাদা ব্যাপার ছিল। ধরা পড়ে গেলে আর চিন্তার কি আছে? বাংলায় জঙ্গি গ্রেপ্তার প্রসঙ্গে একেবারে সেই প্রসঙ্গ এড়িয়েই গেলেন তৃণমূলের একজন সাংসদ। তিনি এমন ভাব করলেন যে বাংলায় জঙ্গি ধরা পড়াটা কোনো বড় ব্যাপার নয়। কারণ তিনি বলছেন ধরা না পড়লে অন্য ব্যাপার ছিল, ধরা তো পড়েই গেছে, তাই কোনো বড় ব্যাপার নয়। হুগলির বলাগড় বিধানসভার অন্তর্গত মগরার দিকসুই গ্রামে অনাথ আশ্রমে বড়দিনের আগে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে একাধিক ইস্যুতে মুখ খুলেছেন অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ। আর তিনি বলছেন যে একাধিক ইস্যু নিয়ে তিনি যখন বক্তব্য রাখেন তখন তিনি বাংলাদেশ নিয়ে কিন্তু কোনো রকম মন্তব্য করতে চাননি। তিনি বলেন এই নিয়ে দিদি আছেন, তিনিই মন্তব্য করবেন। অনুপ্রবেশকারীরা কোন পরিস্থিতিতে আছেন, কেন ঢুকছেন, ঢুকলেই বা কী হবে, এই সব কিছু নিয়ে কিছু বলবো না। এ নিয়ে বলার জন্য আমাদের অন্য মানুষ আছেন যারা বলবেন জঙ্গি ধরা না পড়লে চিন্তার বিষয়। ধরা তো পড়ছে, যদি ধরা না পড়তো আলাদা ব্যাপার ছিল, ধরা পড়ে গেলে আর চিন্তার কি আছে, বলছেন তৃণমূলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আসুন শোনাই আপনাদের কি বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। এগুলো এগুলো ভীষণ মানে অন্য ধরনের একটা ঘটনা, এবং যা হচ্ছে সেটা নিয়ে আমি কোনো রকম মন্তব্য করবো না। দিদি আছেন, দিদি কথা বলবেন, এবং অনুপ্রবেশকারীরা কি পরিস্থিতিতে এসে ঢুকছেন, কি অবস্থায় এসে ঢুকছেন এবং কেন ঢুকছেন এবং তারা ঢুকলে কি হবে, সেগুলো সব আমাদের অন্যান্য মানুষ আছেন, তারা বিচার করবেন। মানে এটাকে কোনোভাবে সেটা আমি বলতে পারবো না, সেটা নিয়ে আমি কোনো রকম মন্তব্য করতে এই মুহূর্তে আসি। আরেকটা প্রশ্ন, ওই জঙ্গি নিয়ে একটা দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে জঙ্গি ধরা পড়ছে, পশ্চিমবঙ্গে ধরা পড়ছে, এটা কি আমাদেরও ক্ষতি বা পশ্চিমবাংলার মানুষের ক্ষতি? ধরা তো পড়ছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যদি ধরা না পড়তো তাহলে আলাদা কথা ছিল, জঙ্গি তো ধরা পড়ে যাচ্ছে, ধরা পড়ে গেলে চিন্তার কি আছে। এবার হুগলিতেও মেট্রো রেল নাকি পৌঁছে দেওয়ার ব্যাপারে আশা জাগালেন তৃণমূল সাংসদ। তিনি বলছেন হাওড়া পর্যন্ত পৌঁছে গিয়েছে মেট্রো রেল। আর এবার তিনি বলছেন যে হুগলিতেও মেট্রো রেল পৌঁছে দেওয়ার ব্যাপারে আশা জাগালেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন মেট্রোটা যদি চুঁচুড়া ব্যান্ডেল পর্যন্ত আনতে পারি মানুষের ভীষণ উপকার হয়। সেটা নিয়ে চিঠিপত্র চলছে, এটা একটা বড় ব্যাপার, এটা কেন্দ্রের সাহায্য ছাড়া সম্ভব নয়, সেটা নিয়ে আওয়াজ তোলা হচ্ছে। সেই বিষয় নিয়েও জেলা শাসকের সঙ্গে কথা হলো। ডিএম বলেছেন তা যদি করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি দিয়েছিলাম, উনি তার রিপ্লাই দিয়েছেন, সেটা সব থেকে বড় কথা। উনি বলেছেন কিভাবে এগোনো যায় সেটা দেখছেন। জমি অধিগ্রহণের বিষয় থাকলে এটাও দেখতে হবে কোথায় কিভাবে এগোনো যায়। তবে রচনা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের পর কিন্তু মেট্রো নিয়ে সত্যিই আশাবাদী হুগলির মানুষ। কি বলছেন রচনা ব্যানার্জি এই মেট্রো চলাচল নিয়ে, এবার সেটা শুনুন। আজকে ওভারঅল মানে আমার যে 7টা কনস্টিটুয়েন্সি, সেইখানকার ডেভেলপমেন্ট নিয়ে মেইনলি কথাবার্তা হলো, আলোচনা হলো। ডিএমএর সঙ্গে তো আলোচনা করতেই হয় সবসময়, যে আর কি কি করলে হয় বা যে যে কাজগুলো আমরা প্ল্যান করছি সেগুলো নিয়ে আমরা কিভাবে এগোতে পারি। ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আর কি। সবকিছু একটা আমরা চেষ্টা করছি, সেটা অবশ্য আমরা বড় জিনিস, সেটা হচ্ছে মেট্রোটা যদি আমরা চুচুড়া ব্যান্ডেল অব্দি আনতে পারি, সেটা মানুষের ভীষণ উপকার হবে। সেটা নিয়ে চিঠিপত্র চলছে, কারণ ওটা একটা বড় ব্যাপার, ওটা সেন্ট্রালের সাহায্য ছাড়া সম্ভব নয়। বাট সেই আওয়াজ তুলতে হচ্ছে, সেটা নিয়ে কথা বলা হচ্ছে, চিঠি লেখালেখি করা হচ্ছে, সেটা নিয়েও আলোচনা করা হলো। ম্যামও বলছেন যদি সেটা করা যায় তাহলে প্রচুর মানুষ উপকৃত হবেন, সেটা একটা ইস্যু ছিল, সেটা করতে চাই আমরা। আরেকটা আমাদের প্রপোজাল জমা পড়েছে, সেটা হচ্ছে যদি আমরা ব্যান্ডেলে একটা স্টপেজ করতে পারি যারা আজমির শরীফ যায় তাদের জন্য। হ্যাঁ, ব্যান্ডেলে আমাদের কোনো স্টপেজ নেই, আজমির শরীফ যারা যেতে চান তাদের জন্য একটা আওয়াজ আমরা তোলার চেষ্টা করছি। সেটা অবশ্য আমি চিঠির মাধ্যমে করছি, কারণ সেটা সেন্ট্রালের আবার হস্তক্ষেপ দরকার। তো সেটা আমরা চেষ্টা করছি যাতে যারা আজমির শরীফ দরগাতে যেতে চান তাদের জন্য একটা হল্ট করা যায়, কারণ তারা অল দ্য ওয়ে বর্ধমান বা কলকাতায় যেতে হয় ট্রেন ধরার জন্য, সেটা একটা বিশাল সমস্যার ব্যাপার। সেটা একটা আলোচনার ব্যাপার ছিল। সবকিছু মিলিয়ে তাছাড়া আমার এই যে 7টা আমার কনস্টিটুয়েন্সি আছে সেইগুলোর যাতে ওভারঅল আর কি কি ভালো কাজ করলে মানুষ উপকৃত হবেন সেগুলো নিয়ে। আর পরীক্ষা আসছে, দেখা যাক আগামী দিনে যদি স্কুল কলেজে একটুখানি ভিজিট করতে পারি, মেয়েদের একটু ইন্সপায়ার করতে পারি, সেটা একটা ব্যাপার। রেলমন্ত্রীর সঙ্গে তো আপনার মেট্রো নিয়ে কথা হলো। হ্যাঁ, লেখালেখি হয়েছে, চিঠি, উনি রিপ্লাই দিয়েছেন। সব থেকে বড় কথা উনি আমাদের মিনিস্টার আসবেনি, উনি আমাদের রিপ্লাই দিয়েছেন আমার চিঠি, সেটা সব থেকে বড় কথা। এবং উনি বলেছেন আমরা দেখছি যে কতটা কি এগোনো যায়। বড় জিনিস, বড় কাজ, কিন্তু এটার জন্য তো ছোট ছোট করে এগোতে হবে।
হ্যাঁ, অ্যাকোয়ার করতে হবে, দেখতে হবে সেটা যে কোথায় কিভাবে কি করা যায় সেটাও দেখতে হবে। এবং শুধু তো ডাইরেক্ট ব্যান্ডেল হবে না, একটা প্রসেস তো হাওড়া থেকে শ্রীরামপুর থেকে ওই পুরো বেলটা ওটা ওটা কিছুটা প্রসূনদা, কিছুটা কল্যাণদা, এসেই গেছে। হাওড়াতে রয়েছেন প্রসূন ব্যানার্জি, শ্রীরামপুরে রয়েছেন কল্যাণদা, সবার সাথে মিলিতভাবে আমাদের এটা করতে হবে যদি এটা করা যেতে পারে। চেষ্টা করছেন যাতে প্যান্ডেল বা হসপিটাল পর্যন্ত আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করব, চেষ্টা তো করতে হবে, মানুষের জন্য চেষ্টা করব। তারপর যেটা সেন্ট্রালের হাতে সেটা আমাদের ওপর যদি তারা একটুখানি দয়াশীল হন, তাহলে যদি উনি দয়া দেখাতে পারেন তাহলে আমরা লড়তে পারি। এটা নিয়ে কি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার ইচ্ছা আছে? প্রধানমন্ত্রীর কাছে এখনো পৌঁছতে পারিনি, কারণ মন্ত্রীরা রয়েছেন, তাদের থ্রু দিয়ে যদি হয়ে যেতে পারে কাজটা তাহলে এখন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার প্রশ্ন ওঠেনি। দেখা যাক। দেখা হয় সাংসদে দেখা হয়, কিন্তু এই ব্যাপারে তো আমরা মন্ত্রীদের সাথে কথা বলি জেনারেলি। আর সাংসদে কি হয়, একটা প্রশ্ন যদি তুমি, অনেকে হয়তো ভাবেন যে সাংসদে কথা বলা হয় না কেন, কিন্তু যখন 500-র ওপরে এমপি চিঠি জমা দেন, কার্ডটা যে লটারির মাধ্যমে উঠে কথা হবে, কে যে বলতে পারবে, এটা তো বিশাল বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। আমি যতবার চেষ্টা করছি, একসময় উঠে গেছিল বলাগড়ি রোশন নিয়ে যখন আমি কথা বললাম, ভাগন নিয়ে যখন কথা তুলেছিলাম, সেটা আমার কপাল ভালো, আমি পেয়ে গেছিলাম এবং আমি বলতে পেরেছিলাম। আগামী দিনে আমি চেষ্টা করবো আমার মেট্রো রেল এবং আমার আগামী দিনে আমার অন্যান্য সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে কথা তোলার, যদি কপাল ভালো থাকে বলতে পারবো, আওয়াজ তুলতে পারবো। আর তাছাড়া সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যদি তুমি আওয়াজ তুলতে পার্লামেন্টে নাও পারো, চিঠির মাধ্যমে ওনারা রেসিপ্রোকেট করেন, সেটা ভীষণ প্লাস পয়েন্ট। মানে ইমিডিয়েটলি তুমি যদি একটা চিঠি দাও তার রিপ্লাই আসে। এমপি ল্যাডের যে টাকা এলাকা উন্নয়নের যে কাজ হবে সেটা কবে থেকে মোটামুটি প্রথম কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে, মানকুণ্ডু হসপিটাল রেনোভেশন শুরু হয়ে গেছে, আমাদের ধনিয়াখালীতে হসপিটাল অসীমাদি কাজ শুরু করে দিয়েছেন, প্লাস আমাদের সবকটা টেন্ডার জমা পড়ে গেছে এবং টেন্ডারগুলো সেগুলো এখন ধীরে ধীরে পাস হচ্ছে। সব জায়গায় আমি মোটামুটি 90% ডিস্ট্রিবিউট করে ফেলেছি এবং আশা করি মানুষের কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং আগামী দিনে সবাই উপকৃত হবেন। যখন যেটা যে যেরকম চেয়েছেন, আমি প্রথমত সবসময় চেয়েছিলাম যে মানুষের সাথে কথা বলে আগে জানবো যে কার কোনটা কি প্রয়োজন। তো সেটা আমাকে যে যেরকম ভাবে বলেছেন, যার যে এলাকায় জেলায় যেটা যেটা প্রয়োজন সেরকম ভাবে আমি করেছি চেষ্টা। বাংলাদেশে চলছে অস্থির পরিস্থিতি, তার প্রভাব পড়েছে এ রাজ্যেও। আর এই আবহের মধ্যে আবার মুর্শিদাবাদ ক্যানিং থেকে গ্রেফতার হয়েছে জঙ্গি, যার জেরে শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা, জঙ্গি ধরা পড়ে গেলে চিন্তার কোনো কারণ নেই। তিনি বলছেন যে চিন্তার তো কারণ নেই, কারণ জঙ্গি তো ধরা পড়ে গিয়েছে, যদি ধরা না পড়তো তাহলে ব্যাপার ছিল। কি বলেছেন আসুন আরেকবার শোনাই। হ্যাঁ, এগুলো এগুলো ভীষণ মানে অন্য ধরনের একটা ঘটনা এবং যা হচ্ছে সেটা নিয়ে আমি কোনো রকম মন্তব্য করবো না। দিদি আছেন, দিদি কথা বলবেন এবং অনুপ্রবেশকারীরা কি পরিস্থিতিতে এসে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।